ঘরের ভিতরে কেউ কি আছে? পথের মধ্যে হঠাৎ তার সাথে দেখা হলো। দুই একদিনের মধ্যে তিনি কলকাতায় যেতে পারেন। ঘরের মধ্যে চোরটিকে হাতে নাতে ধরা হলো। এই প্রত্যেকটি সেন্টেন্সে আমরা একটি কমন ওয়ার্ড দেখছি, মধ্যে বা ভিতরে। এই মধ্যে বা ভিতরে অর্থে প্রত্যেকটি সেন্টেন্সে আমরা কোন প্রিপজিশন কোথায় ব্যবহার করে সঠিকভাবে সেন্টেন্সগুলিকে আমরা বলতে পারি বা লিখতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তোমার ফ্ল্যাট থেকে দমদম বিমানবন্দর 10 মাইলের মধ্যে। তো দেখো, তোমার ফ্ল্যাট থেকে দমদম বিমানবন্দর 10 মাইলের মধ্যে। তো মধ্যে অর্থে আমরা কিভাবে বলতে পারি? দমদম এয়ারপোর্ট ইজ উইদিন 10 miles of your flat. দমদম এয়ারপোর্ট ইজ উইদিন 10 miles of your flat. তো দেখো, উইদিন এখানে কিন্তু মধ্যে অর্থে আমরা উইদিন এই প্রিপোজিশনটাকে ইউজ করে এরকম সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স আমরা এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ঘরের ভিতরে কেউ কি আছে? তো ঘরের মধ্যে কেউ কি আছে? তো ঘরের মধ্যে যখন কেউ প্রেজেন্ট থাকছে, তখন আমরা সেখানে কি প্রিপজিশন ইউজ করতে পারি? ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম? তো ইন প্রিপজিশনটাকে আমাদেরকে ইউজ করে বলতে হবে, ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম? তো ভিতরে অর্থে ঘরের মধ্যে যখন কেউ প্রেজেন্ট থাকবে, মধ্যে আছে বা ভিতরে রয়েছে, সেক্ষেত্রে আমরা ইন প্রিপজিশনটিকে ইউজ করে বলবো। পরের সেন্টেন্সটিকে দেখো, দুই বন্ধু নিজেদের মধ্যে ঝগড়া করছিল। কিভাবে বলবে? The two friends were quarreling between themselves. The two friends were quarreling between themselves. তো দেখো, দুই বন্ধু তাদের নিজেদের মধ্যে। তো দুজনের মধ্যে যখন হবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু বিটুইন ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলবো। পরের সেন্টেন্সটিকে দেখো, পথের মধ্যে হঠাৎ তার সাথে দেখা হলো। পথের মধ্যে এই ধরনের কথা আমরা কিভাবে বলতে পারি? Suddenly I met him in the street. Suddenly I met him in the street. তো দেখো, ইন দ্য স্ট্রিট অর্থাৎ ইন প্রিপজিশনটিকে ইউজ করা হলো পথের মধ্যে বোঝাতে। পরের সেন্টেন্সটিকে দেখো, সাপটি গর্তের মধ্যে ঢুকলো বা ঢুকে গেছিল। কিভাবে বলবে? দ্য স্নেক ক্রলড ইনটু দ্য হোল। দ্য স্নেক ক্রলড ইনটু দ্য হোল। তো বাইরে থেকে যখন ভিতরে প্রবেশ করছে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা কোন প্রিপজিশন ইউজ করব মধ্যে বোঝাতে? ইনটু। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি বইগুলি মেধাবী ছেলেদের মধ্যে বিতরণ করলেন। তো করেছিলেন মেধাবী ছেলেদের মধ্যে। তো এখানে মধ্যে বোঝাতে আমরা সেন্টেন্সকে কিভাবে বলবো? হি ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামং দ্য মেরিটোরিয়াস বয়েজ। হি ডিস্ট্রিবিউটেড দ্য বুকস অ্যামং দ্য মেরিটোরিয়াস বয়েজ। তো দেখো, এখানে মধ্যে বোঝাতে অনেক ছেলেদের মাঝে যখন বলবে যে অনেক ছেলেদের মধ্যে বিতরণ করা, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামং, দুজনের মধ্যে হলে বিটুইন মধ্যে বোঝাতে, এবং অনেকজনের মধ্যে হলে এখানে কিন্তু অ্যামং এই প্রিপজিশনটিকে ইউজ করে আমাদের এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাজপুত্র তখন একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তো বনের মধ্যে দিয়ে, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা কোন প্রিপজিশন ইউজ করব? দ্য প্রিন্স ওয়াজ দেন পাসিং থ্রু আ ফরেস্ট। দ্য প্রিন্স ওয়াজ দেন পাসিং থ্রু আ ফরেস্ট। তো থ্রু আমাদেরকে এই প্রিপজিশনটিকে ইউজ করে এই ধরনের সেন্টেন্স আমাদেরকে এইভাবে বলতে হবে, মধ্য দিয়ে বোঝাতে। কোনো কিছুর মধ্য দিয়ে যখন যাওয়া বোঝাবে, সেক্ষেত্রে আমাদেরকে এই প্রিপজিশনটিকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আগামী সোমবারের মধ্যে আমি তোমার বাড়িতে যাব। কিভাবে বলবে? আই শ্যাল গো টু ইউর হাউস বাই মন্ডে নেক্সট। আই শ্যাল গো টু ইউর হাউস বাই মন্ডে নেক্সট। তো দেখো, আগামী সোমবারের মধ্যে, সেই জন্য বাই এই প্রিপজিশনটিকে ইউজ করে এইভাবে সেন্টেন্সটিকে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, দুই একদিনের মধ্যে তিনি কলকাতায় যেতে পারেন। তো দুই একদিনের মধ্যে, তো কি বলবে? হি মে গো টু কলকাতা ইন আ ডে অর টু। হি মে গো টু কলকাতা ইন এ ডে অর টু। তো দুই একদিনের মধ্যে বোঝাতে আমাদের কিন্তু ইন প্রিপজিশনটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, 3 ঘন্টার মধ্যে তোমাকে কাজটি শেষ করতে হবে। তো 3 ঘন্টার মধ্যে কিভাবে বলবে? ইউ আর টু ফিনিশ দিস ওয়ার্ক উইদিন 3 আওয়ার্স। ইউ আর টু ফিনিশ দিস ওয়ার্ক উইদিন 3 আওয়ার্স। তো 3 ঘন্টার মধ্যে, কোন একটা সময়ের মধ্যে একটা টাইম উল্লেখ করে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে উইদিন এই প্রিপজিশনটিকে ইউজ করে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে উইদিন। পরের সেন্টেন্সটি দেখো, সকল প্রাণীর মধ্যে হাতি সবচেয়ে বড়। কিভাবে বলবে? দ্য এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অফ অল এনিমালস। এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট অফ অল এনিমালস। তো এখানে মধ্যে বোঝাতে যে সকল প্রাণীদের মধ্যে, তো সেখানে অফ এই প্রিপজিশনটিকে আমাদেরকে ইউজ করে এই ধরনের সেন্টেন্স বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো,
ঘরের মধ্যে চোরটিকে হাতে নাতে ধরা হলো, কিভাবে বলবে? দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড ইনসাইড দ্য রুম। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড ইনসাইড দ্য রুম, বা ধরা হলো বা ধরা হয়েছিল, সেক্ষেত্রে দেখো ওয়াজ কট। এবং এখানে দেখো ইনসাইড, এই প্রিপোজিশনটা কি ইউজ করা হয়েছে, কারণ ঘরের মধ্যে বোঝাতে এখানে কিন্তু ইনসাইড, ইন যেমন ইউজ করা হয় ইনসাইডও ইউজ করা হয়। তো দেখো ঘরের মধ্যে বোঝাতে ইনসাইড ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলা হলো। তো তোমরা দেখলে মধ্যে বা ভিতরে বোঝাতে বা মধ্য দিয়ে বা ভিতর দিয়ে বোঝাতে আমরা কোন প্রিপোজিশন কোথায় কিভাবে ইউজ করলাম। তো তোমরা এই প্রিপোজিশন গুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।